হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে একজন বন্ধুর অনুরোধে 3 ব্যান্ডের হাই পাস ফিল্টারের প্রেসার সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। এই সার্কিট ডায়াগ্রামে 3টি ডিভিডি সুইচ এবং 4টি 4558 আইসি ইউজ করব। এই সার্কিটটি হর্ন বা টিউটার চালানোর জন্য সবচেয়ে বেস্ট সার্কিট ডায়াগ্রাম, তাই আপনারা যে কোনো ওয়াটের অ্যাম্পলিফায়ারে হাই পাস ফিল্টারের প্রেসার বোর্ড হিসেবে এই সার্কিটটি ইউজ করতে পারেন। বন্ধুরা, এই ভিডিওতে এই সার্কিট ডায়াগ্রামটিকে আপনাদের কাছে নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করব, তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। এবার প্রথমে এই সার্কিটটি তৈরি করার জন্য 4টি 4558 আইসি ড্র করে নিলাম। এরপর এই 1 নম্বর আইসিটি সিঙ্গেল ইনপুট ও আউটপুট বা প্রিঅ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব, আর এই 3টি আইসি দিয়ে হর্নের প্রেসার সার্কিট তৈরি করব। তাই প্রত্যেকটি আইসির 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে। তারপর প্রত্যেকটি আইসির 3 নম্বর ও 5 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। এরপর 1 নম্বর 4558 আইসির 2 নম্বর পিনে 1 UF 50 ভোল্টের ক্যাপাসিটর ও 10K রেজিস্টার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। তারপর আইসির 1 নম্বর ও 2 নম্বর পিনের মাঝখানে 100K রেজিস্টার যুক্ত করতে হবে এবং সিগন্যালকে নয়েজ মুক্ত করার জন্য এই রেজিস্টারের প্যারালালে আরেকটা 101 PF যুক্ত করতে হবে। এরপর আইসির 1 নম্বর পিন থেকে 1 UF 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে আউটপুট পাওয়া যাবে। এবার এই আউটপুট সিগন্যালটিকে একটা 100K মাস্টার ভলিউম দিয়ে প্রত্যেকটি ডিভিডি সুইচে ইন করব। তাই এই আউটপুট সিগন্যালটি ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে ইন করতে হবে। তারপর 2 নম্বর পিন বা মিডল পিন থেকে সিগন্যাল ডিভিডি সুইচের মিডল পিনে যুক্ত করতে হবে এবং ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর 1 নম্বর ডিভিডি সুইচের নিচের পিন থেকে সিগন্যাল 1 UF 50 ভোল্টের ক্যাপাসিটর ও 3.3K রেজিস্টার দিয়ে 2 নম্বর 4558 আইসির 6 নম্বর পিনে যুক্ত করতে হবে। তারপর আইসির 6 নম্বর ও 7 নম্বর পিনের মাঝখানে 47K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে, দিলে আইসির 7 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে। এরপর এই আউটপুট থেকে 47K ভলিউম কন্ট্রোলার দিয়ে মিড বেসের সার্কিট তৈরি করব। তাই আইসির 7 নম্বর পিন থেকে 3.3K রেজিস্টার দিয়ে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে 104 PF ও 10K রেজিস্টার দিয়ে আইসির 2 নম্বর পিনে যুক্ত করতে হবে এবং ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 3.3K রেজিস্টার দিয়ে আইসির 1 নম্বর পিন বা আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর আইসির 1 নম্বর ও 2 নম্বর পিনের মাঝখানে 47K রেজিস্টার ও 101 PF এইভাবে যুক্ত করতে হবে, দিলে আইসির 1 নম্বর পিন থেকে 10 UF 50 ভোল্ট ক্যাপাসিটর ও 10K রেজিস্টার দিয়ে 1 নম্বর আউটপুট পাওয়া যাবে। এরপর 3 নম্বর আইসি দিয়ে মিড সার্কিট তৈরি করব। তাই 2 নম্বর ডিভিডি সুইচের নিচের পিন থেকে সিগন্যাল 3.3 UF 50 ভোল্টের ক্যাপাসিটর ও 6.8K রেজিস্টার দিয়ে আইসির 6 নম্বর পিনে যুক্ত করতে হবে। তারপর 6 নম্বর ও 7 নম্বর পিনের মাঝখানে 68K রেজিস্টার যুক্ত করতে হবে, দিলে আইসির 7 নম্বর পিন থেকে 10K রেজিস্টার ও এই রেজিস্টারের প্যারালালে 103 PF দিয়ে আউটপুট পাওয়া যাবে। এবার এই আউটপুট থেকে 47K ভলিউম কন্ট্রোলার দিয়ে মিড সার্কিট তৈরি করব। তাই এই আউটপুট থেকে 1.5K রেজিস্টার দিয়ে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। তারপর 2 নম্বর পিন থেকে 6.8K রেজিস্টার ও 683 PF দিয়ে আইসির 2 নম্বর পিনে যুক্ত করতে হবে। আপনারা যদি 683 PF না পান তাহলে এই PF এর পরিবর্তে 473 PF ইউজ করতে পারেন। এরপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 1.5K রেজিস্টার দিয়ে আইসির 1 নম্বর পিন বা আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই আইসির 1 নম্বর ও 2 নম্বর পিনের মাঝখানে 47K রেজিস্টার যুক্ত করতে হবে, দিলে আইসির 1 নম্বর পিন থেকে 10 UF 50 ভোল্টের ক্যাপাসিটর ও 10K রেজিস্টার দিয়ে 2 নম্বর আউটপুট পাওয়া যাবে। এরপর 4 নম্বর আইসি দিয়ে টোন সার্কিট তৈরি করব। তাই 3 নম্বর ডিভিডি সুইচের নিচের পিন থেকে 4.7 UF 50 ভোল্টের ক্যাপাসিটর ও 10K রেজিস্টার দিয়ে আইসির 6 নম্বর পিনে যুক্ত করতে হবে। তারপর আইসির 6 নম্বর ও 7 নম্বর পিনের মাঝখানে 56K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে, দিলে আইসির 7 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে। এবার এই আউটপুট থেকে 47K ভলিউম কন্ট্রোলার দিয়ে টোন সার্কিট তৈরি করব।
তাই আইসির 7 নম্বর পিন থেকে 103 PF দিয়ে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। তারপর 2 নম্বর পিন বা মিডল পিন থেকে 2.2K রেজিস্টার দিয়ে আইসির 2 নম্বর পিনে যুক্ত করতে হবে এবং ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 103 PF দিয়ে আইসির 1 নম্বর পিন বা আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর আইসির 1 নম্বর ও 2 নম্বর পিনের মাঝখানে 101 PF যুক্ত করতে হবে। দিলে আইসির 1 নম্বর পিন থেকে 10 50 ভোল্টের ক্যাপাসিটর ও 10K রেজিস্টার দিয়ে 3 নম্বর আউটপুট পাওয়া যাবে। এরপর আমরা এই তিনটি আউটপুট একসঙ্গে যুক্ত করে 1 নম্বর 4558 আইসির 2 নম্বর চ্যানেল দিয়ে ফাইনাল আউটপুট তৈরি করব। তাই এই তিনটি আউটপুট একসঙ্গে যুক্ত করে 10K রেজিস্টার ও 4.7 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে আইসির 6 নম্বর পিনে যুক্ত করে দিলাম। তারপর 6 নম্বর ও 7 নম্বর পিনের মাঝখানে 100K রেজিস্টার যুক্ত করতে হবে এবং এই রেজিস্টারের প্যারালালে আরেকটা 101 PF যুক্ত করতে হবে। বন্ধুরা, এই 100K রেজিস্টারটি আউটপুটের গেন কন্ট্রোলারের কাজ করে, তাই আপনারা আউটপুটের গেন অনুযায়ী যে কোনো মানের রেজিস্টার ইউজ করতে পারেন। এরপর এই 1 নম্বর আইসির 7 নম্বর পিন থেকে 10 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে ফাইনাল আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এই সার্কিটের ইনপুটে আপনারা বিটি বোর্ড বা ব্লুটুথের সিগন্যাল এবং মোবাইল থেকে যে কোনো অডিও সিগন্যাল ইন করতে পারেন। তারপর এই আউটপুট থেকে সিগন্যাল নিয়ে আপনারা সরাসরি যে কোনো অ্যাম্প্লিফায়ারের ইনপুটে যুক্ত করে হর্ন বা টিউটার চালাতে পারেন। বন্ধুরা, এই সার্কিট ডায়াগ্রামটি হর্ন বা টিউটার বাজানোর জন্য খুব ভালো মানের একটি হাই পাস ফিল্টার সার্কিট ডায়াগ্রাম। তাই আপনারা বাড়িতে এই সার্কিটটি তৈরি করে সাউন্ড টেস্টিং করে দেখবেন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।